মানে একটা ওপেন চ্যানেলে কি কি ধরনের ফ্লো আমরা দেখতে পাই সেটা আমরা দেখব। তো ফার্স্টেই হলো স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। ওকে, টাইম ইজ দ্য ক্রাইটেরিয়ন। তার মানে এক্ষেত্রে টাইমের সাপেক্ষে আমরা এই ক্লাসিফিকেশনটা করতেছি। তো ফার্স্টেই আছে ফ্লো in an open channel flow is said to be steady if the depth of flow h, mean velocity u, discharge q at a channel section do not change with time. Okay, so h, u, q এই তিনটাই টাইম t এর সাপেক্ষে চেঞ্জ হবে না, তাহলে আমরা বলবো সেটাকে স্টেডি ফ্লো। সেটাই এখানে এই ইকুয়েশনটা দিয়ে বলা হয়েছে যে dh/dt du/dt dq/dt ইজ ইকুয়াল টু 0। 0 কেন? কারণ চেঞ্জ হচ্ছে না, যেহেতু কোনো চেঞ্জ হবে না সেক্ষেত্রে এটা 0। ফর ফিক্সড এক্স, ফিক্সড এক্স বলতে বোঝাচ্ছে যে এখানে চ্যানেল সেকশনটা, চ্যানেল লেন্থটা ফিক্সড। ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেশনটা টাইমের সাপেক্ষে করতেছি। ওকে, the flow is unsteady if these quantities at a channel section change with time. So যদি আমার এই কোয়ান্টিটিগুলো h, u, q এগুলো যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে বলবো আনস্টেডি ফ্লো। দ্য নেক্সট টপিক হলো আমাদের ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিড ফ্লোস। স্পেস ইজ দ্য ক্রাইটেরিয়ন। তার মানে এখানে আমরা স্পেসের সাপেক্ষে চিন্তাটা, স্পেসের সাপেক্ষে আমরা এখানে ক্যালকুলেশন করব। ফ্লো ইন অ্যান ওপেন চ্যানেল ইজ সেড টু বি ইউনিফর্ম ইফ দ্য ডেপথ, ভেলোসিটি, ডিসচার্জ মানে এইচ, ইউ, কিউ ডু নট চেঞ্জ অ্যালং দ্য লেন্থ অফ দ্য চ্যানেল এট এ গিভেন ইনস্ট্যান্ট টাইম। এখানে বলছে ডু নট চেঞ্জ অ্যালং দ্য লেন্থ, কিন্তু গত ডেফিনেশনে ছিল ডু নট চেঞ্জ অ্যালং দ্য টাইম, কারণ ওইটা আমরা টাইমের সাপেক্ষে বর্ণনা করেছি, এখানে আমরা লেন্থের সাপেক্ষে দেখছি, কিন্তু এখানে টাইমটা থাকবে আমাদের ফিক্সড। ওকে, সো তাহলে বাই ডেফিনেশন আমরা বলতে পারি dh/dx du/dx dq/dx is equal to 0 where time is fixed. When these quantities change along the length of the channel at any instant, the flow is termed as varied or non-uniform flow. ওকে, সো এগুলো ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এখন নেক্সট আমরা দেখব যে আমরা ভ্যারিড ফ্লো অর নন ইউনিফর্ম ফ্লোকে কী কী ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ভ্যারিড ফ্লো, নন ইউনিফর্ম ফ্লোস আর ফার্দার ক্লাসিফাইড ইন্টু গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, গ্রাফিক্যালি ভ্যারিড ফ্লো অ্যান্ড হলো স্পেশালি ভ্যারিড ফ্লো। তো প্রথমে আমরা দেখব গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। ইফ দ্য ডেপথ অফ ফ্লো মানে h, mean velocity u change gradually along the length, তার মানে এটা চেঞ্জ হবে কিন্তু গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি বলতে আমরা জানি যে স্লোলি অথবা মৃদুভাবে। ঠিক আছে, যদি এটা মৃদুভাবে চেঞ্জ হয় ওভার দ্য অ্যালং দ্য লেন্থ অফ দ্য চ্যানেল, তাহলে এটাকে আমরা বলবো ফ্লো ইজ গ্র্যাজুয়ালি ভ্যারিড। ঠিক আছে, এখন দেখেন এই ক্ষেত্রে dh/dx ইজ টেন্ড টু 0 নট ইকুয়াল টু 0, এই সাইনটা ব্যবহার করা হয়েছে। এইটা মানে ইকুয়াল না, মানে এক্স্যাক্টলি ইকুয়াল না, অলমোস্ট ইকুয়াল। ওকে, ওকে, ইট মে এগেইন বি স্টেডি অ্যান্ড আনস্টেডি। দ্য ফ্লো, এখন আমরা এক্সাম্পল দেখবো যে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো যেটা স্টেডি আনস্টেডি দুটাই হবে, এটা এক্সাম্পল দেখব। The flow upstream of a dam in a river or upstream of a sluice gate in a canal is an example of steady gradually varied flow. ঠিক আছে, and the flood flow in a river, the tidal flow in a estuary মানে নদীর মোহনা,
are two familiar example of unsteady gradually varied flow. ঠিক আছে, সো এইগুলো এই ডেফিনেশনের সাথে আপনাদেরকে এই এক্সাম্পলগুলো উল্লেখ করতে হবে। তারপর আমরা পড়েছিলাম র্যাপিডলি ভ্যারিড ফ্লো। ঠিক আছে, তো র্যাপিডলি ভ্যারিড ফ্লো কাকে বলতেছে? দ্য ফ্লো ইজ র্যাপিডলি ভ্যারিড if the depth of flow h and mean velocity u change abruptly. Okay, change তো চেঞ্জ অ্যাড্রাপ্টলি বলতে বোঝানো হচ্ছে যে হঠাৎ করে বা অনেক তাড়াতাড়ি করে যদি চেঞ্জ হয় ওভার কম্পারেটিভলি শর্ট ডিস্টেন্স, তার মানে অনেক অল্প ডিস্টেন্সের মধ্যে যদি আমার চেঞ্জটা হয় তাহলে সেটাকে আমরা বলবো র্যাপিডলি ভ্যারিড ফ্লো। তো র্যাপিডলি ভ্যারিড ফ্লোর ক্ষেত্রে দেখেন ডিএইচ বাই ডিএক্স ইজ গ্রেটার দেন 0, ডিইউ বাই ডিএক্স সেম, যেটা 0 থেকে অনেক বড়। এটা মানে বোঝাচ্ছে যে আমরা যদি ডিএইচ বাই ডিএক্স বের করি, তার মানে চ্যানেল লেন্থের সাপেক্ষে যদি চ্যানেল ডেপথের ভ্যারিয়েশনটা বের করি তাহলে আমরা দেখব সেটা 0 থেকে অনেক বেশি বড় হবে, সেই জন্য এটা গ্রেটার দেন 0 হয়েছে। ঠিক আছে, সেম কনসেপ্ট এটার ক্ষেত্রেও যাবে। র্যাপিডলি ভ্যারিড ফ্লো ইজ অলসো নোন অ্যাজ লোকাল ফ্যানোমেনন। তো লোকাল ফ্যানোমেনন এটা র্যাপিডলি ভ্যারিড ফ্লোর আরেকটা নাম। তো পরীক্ষার সময় এমনও হতে পারে যে আমি কোয়েশ্চেন করলাম হোয়াট ইজ লোকাল ফ্যানোমেনন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি র্যাপিডলি ভ্যারিড ফ্লোর কথা বলতেছি, কনফিউজড হওয়া যাবে না। তো আমরা এখন এক্সাম্পল দেখব যে হাইড্রোলিক জাম্পস, হাইড্রোলিক ড্রপস আর টু ফ্যামিলিয়ার এক্সাম্পল অফ স্টেডি র্যাপিডলি ভ্যারিড ফ্লো। এখন র্যাপিডলি ভ্যারিড ফ্লোরও দুই টাইপের আছে, একটা হলো স্টেডি র্যাপিডলি ভ্যারিড ফ্লো আর একটা হলো আনস্টেডি র্যাপিডলি ভ্যারিড ফ্লো। And surges in canals, tidal bores are examples of unsteady rapidly varied flow. ঠিক আছে, আমি যে পড়াচ্ছি সাথে সাথে আমি দাগায় দিচ্ছি যে কতটুকু পড়তে হবে। ঠিক আছে, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তারপর আমরা দেখবো হলো স্পেশালি ভ্যারিড ফ্লো। তো স্পেশালি ভ্যারিড ফ্লোটা কাকে বলতেছে? এ ফ্লো ইজ ইন হুইচ ডিসচার্জ ভ্যারিজ অ্যালং দ্য লেন্থ অফ দ্য চ্যানেল রেজাল্টিং ফ্রম ল্যাটারাল এডিশন অর উইথড্রল অফ ওয়াটার সো দ্যাট ডি কিউ বাই ডিএক্স ইজ নট ইকুয়াল টু 0। এটার মানে বোঝাচ্ছে যে আমাদের যে ডিসচার্জটা, একটা নদী তো ডিসচার্জ সবসময় সেম থাকে না, কোনো কারণে দেখা যায় যে অ্যাডিশনাল কিছু পানি আসে অথবা কোনো কারণে দেখা যায় পানি নদী থেকে চলে যাচ্ছে, সো ডিসচার্জটা সেক্ষেত্রে চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হচ্ছে এটাকে বলতেছে স্পেশালি ভ্যারিড ফ্লো। ঠিক আছে, এই ক্ষেত্রে ডিকিউ বাই ডিএক্স কখনো 0 হবে না। আচ্ছা, এই স্পেশালি ভ্যারিড ফ্লো স্টেডি এবং আনস্টেডি দুটাই হতে পারে। ঠিক আছে, স্টেডি আনস্টেডি। আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল দেখি। The flow over a bottom rack is an example of steady varied flow. The production of surface runoff due to rainfall is known as overland flow, and over a roadside gutter examples of unsteady specially varied flow. ঠিক আছে, সো এখানে ওভারল্যান্ড ফ্লো কাকে বলে পরীক্ষায় আসতে পারে, তখন আপনাদেরকে বলতে হবে যে প্রোডাকশন অফ সারফেস রানঅফ ডিউ টু রেইনফল, এটাকে আমরা বলতেছি ওভারল্যান্ড ফ্লো। এগুলোর ডেফিনেশন খুবই ছোট ছোট, সবে 1-2 লাইন, কিন্তু পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ডায়াগ্রাম আছে, যেটাকে আমরা যে এতক্ষণ পড়লাম, স্পেশালি ভ্যারিড ফ্লো, গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো, আর এটা হলো র্যাপিডলি ভ্যারিড ফ্লো। এই 3 ধরনের ভ্যারিড ফ্লোর মধ্যেই আরও দুটা ক্লাসিফিকেশন ছিল, সেটা হলো স্টেডি এবং আনস্টেডি। ঠিক আছে, তো আমরা ফিগারের সাহায্যে এগুলো দেখব। এই ফিগারগুলো খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় আসার চান্সেস খুবই হাই। আচ্ছা, দেখেন প্রথমে যে ফিগারটা, এটা হলো ইউনিফর্ম ফ্লো। ঠিক আছে, তো ইউনিফর্ম ফ্লো, এখানে দেখেন যে ওয়াটার সারফেস যে হাইটটা, মানে ওয়াটার ডেপথ এইচ, সরি ড্রয়িংটা খারাপ হয়ে গেল, দেখেন এই এইচ চ্যানেল সেকশন যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের সাথে এই এইচটা সেম রয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলতেছে ইউনিফর্ম ফ্লো। এখন আমরা দেখব গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো। এখানে দেখেন একটা ড্যামের পিছনে যেই
পানির সারফেস এটা যদি এইভাবে যেত তাহলে সেটাকে আমরা বলতাম ইউনিফর্ম। এখানে যেন ডটেড দিয়ে দেখানো হয়েছে, এটা আসলে এনার্জি লাইন, কিন্তু আসলে গিয়েছে এই বরাবর, ঠিক আছে। মানে দেখেন এখানে একটা হাইট, যদি এখানে হাইট h হয় তাহলে এখানে হাইট ধরলাম আমার h1, তাহলে বাই ডিফল্ট h ইজ লেস দেন h1, কারণ এখানে হাইটটা বেশি। তাহলে দেখেন এখানে চ্যানেল লেন্থের সাথে আমাদের হাইটটা চেঞ্জ হয়েছে, সো এটাকে আমরা বলতেছি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। এটা আমরা ডেফিনেশন একটু আগে দেখলাম। আচ্ছা, তারপরে আছে র্যাপিডলি ভেরিড ফ্লো, এটাও স্টেডি, ঠিক আছে। এই তিনটে এক্সাম্পলই হলো স্টেডি ভেরিড ফ্লোর জন্য। এখানে হলো ফ্লো হাইড্রোলিক জাম্প দেখানো হয়েছে, এই র্যাপিডলি ভেরিড ফ্লো। হাইড্রোলিক জাম্প হলো খুব তাড়াতাড়ি একটা নদীর পানির সারফেস হঠাৎ করে উপরে উঠে যায়, সেটাকে আমরা হাইড্রোলিক জাম্প বলি। নেক্সট চ্যাপ্টার আপনারা ফ্লুইড মেকানিক্স এটা পড়ে আসছেন। সো স্লুইস গেটে যখন পানিটা সেখানে ধাক্কা খায় তখন হঠাৎ করে এখানে পানির সারফেসটা এভাবে উঠে যায়, অ্যাড্রাপ্টলি ওয়াটার সারফেস রাইজ হয়, সেটাকে আমরা বলতেছি হাইড্রোলিক জাম্প। এই হাইড্রোলিক জাম্পটাও র্যাপিডলি, দেখেন অল্প একটু চ্যানেল সেকশনের মধ্যে পানির সারফেস কীভাবে একটা বড় চেঞ্জ দেখতেছে, এই চেঞ্জটাকে আমরা বলছি র্যাপিডলি ভেরিড ফ্লো, ঠিক আছে। আর এটা হলো স্পেশালি ভেরিড ফ্লো, আমরা একটু আগে পড়লাম ফ্লো ওভার এ বটম র্যাক, সেটাকে আমরা বলি স্টেডি স্পেশালি ভেরিড ফ্লো। এখানে দেখেন বটম র্যাকের ভিতর দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে এইভাবে, যার কারণে এখানে ওয়াটার সারফেসটা বেশি ছিল, এখানে কমে গেছে কারণ পানি বের হয়ে গেছে, ঠিক আছে। আমরা স্পেশালি ভেরিড ফ্লো ডেফিনেশনে দেখছি যে ডিসচার্জ এডিশন হবে অথবা উইথড্র হবে, মানে বের হয়ে যাবে। সো এই ক্ষেত্রে পানি বের হয়ে গেছে। এরপর আমরা দেখব আনস্টেডি ফ্লোর এক্সাম্পলগুলো। ফার্স্টে দেখব গ্র্যাজুয়ালি ভেরিড আনস্টেডি ফ্লো। এখানে খুবই স্বাভাবিক, দেখেন এখানে পানির ফ্লোটা এখানে ছিল, হঠাৎ করে আপ হয়ে আবার ডাউন হয়ে গেছে, সো এটাকে আমরা বলতেছি আনস্টেডি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। তারপর আছে আনস্টেডি র্যাপিডলি ভেরিড ফ্লো। এখানে হঠাৎ করে স্লুইস গেটের কারণে এখানে একটা সার্জের সৃষ্টি হয়েছে, এখানে পানি এসে দেন একটা সার্জ হয়েছে, সো এখানে এটা হলো র্যাপিডলি ভেরিড ফ্লো অবশ্যই, কারণ অল্প একটু সেকশনের মধ্যে ওয়াটার সারফেসে অনেক বড় চেঞ্জ হয়েছে এবং সেটা আনস্টেডি, কারণ আপনার এটা এনার্জি লাইনের থেকে অনেক উপরে। তারপর হলো আনস্টেডি স্পেশালি ভেরিড ফ্লো ওভার ল্যান্ড ফ্লো অ্যান্ড ফ্লো ইন দ্য রোডসাইড গাটার। সো এটা দেখেন, এটা একটু আপনারা একটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে এটাকে রিলেট করতে পারবেন আশা করি। যদি মনে করেন এটা রোড সারফেস, মনে করেন এটা হলো আমার রোড সারফেস, তো বৃষ্টির পানি যখন এভাবে পড়ে তখন পানিটা ফ্লো হয়, যে রাস্তার পাশে যে ড্রেন আছে সেখানে গিয়ে জমা হয়, ঠিক আছে। এটাকে বলতেছে রোড সাইড গাটার। এই যে এইটারই একটা সেকশন নিচে ড্র করে দেখানো হয়েছে এইভাবে। সো এই ফ্লোটা দেখেন ড্রেনের মধ্য দিয়ে এইভাবে যাচ্ছে, তো এটাকে আমরা বলতেছি হলো আনস্টেডি স্পেশালি ভেরিড ফ্লো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমি যে কোনো একটা ড্র করতে দিতে পারি। আচ্ছা, ইফেক্টস অফ ভিসকোসিটি অ্যান্ড গ্র্যাভিটি। আমরা এখন দেখব আমাদের ফ্লোয়ের উপর আমাদের তার ভিসকোসিটি এবং গ্র্যাভিটির ইফেক্টটা কী, এবং এই ভিসকোসিটি এবং গ্র্যাভিটি ইফেক্টটাকে ডিফাইন করার জন্য কিছু ডেফিনেশনও আছে। ওকে, তো এটা বুঝে এখন আমাদেরকে সামনে আগাতে হবে। ফার্স্ট হলো ইফেক্ট অফ ভিসকোসিটি। The effect of viscous force related to the inertial force on open channel flow is determined by Reynolds number. ওকে, তো আমরা যে ভিসকাস ফোর্স আছে তার সাথে ইনার্শিয়াল ফোর্সের যে রিলেশন সেটা আমরা রেনল্ডস নাম্বার দিয়ে প্রকাশ করি। ওকে, তো রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু ইনার্শিয়াল ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স। তো ইনার্শিয়াল ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সেলারেশন, কারণ এটা আমরা পড়ছি ফিজিক্সে, এফ ইকুয়াল টু এম এ। ভিসকাস ফোর্স ইজ ইকুয়াল টু ভিসকাস শিয়ার স্ট্রেস ইন্টু এরিয়া। তো মাসকে আমরা লিখতে পারি রো এল কিউব অ্যান্ড এক্সেলারেশন এল বাই টি স্কোয়ার, আর ভিসকাস শিয়ার স্ট্রেসকে আমরা লিখতে পারি টাও এবং এরিয়া তো এ, ঠিক আছে। তারপরে এখানে টাওকে ওরা মিউ এবং মিউ না, এটা হলো আপনার
হ্যাঁ এটা আসলে মিউ, সো টাউকে মিউ ইন্টু ডিইউ বাই ডিজেড, মানে ডেপথের সাপেক্ষে যে ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে সেটাতে গুণ করেছে, এবং এ তো এল স্কোয়ার। তো ডেপথের সাপেক্ষে ভ্যালোসিটিকে আমরা লিখতে পারি ভ্যালোসিটি তো এল বাই টি, এবং ডেপথকে এল লিখে এটাকে এইভাবে করা হয়েছে। সো কাটাকাটি করে আমরা পাইলাম রো এল স্কোয়ার ডিভাইড বাই মিউ টি। রো ইজ ইকুয়াল টু, এখানে লিখেছে সরি রোটাকে নিচে নিয়ে এসেছে, ঠিক আছে, আর এলটাকে উপরে নিয়ে গেছে। সো এইভাবে কনভার্ট করে ইউ এল ইন ডিভাইড বাই ভিসকোসিটি, এটা হলো মিউ। সো এই ভিসকোসিটি, এটা হলো ভিসকোসিটি, এটা হলো মিন ভেলোসিটি, এবং এটা হলো লেন্থ, ঠিক আছে। এখানে এটা বর্ণনা করা হয়েছে। তো যদি ওপেন চ্যানেল ফ্লো হয় সেক্ষেত্রে আমার এখানে এলকে কমনলি হাইড্রোলিক রেডিয়াস দিয়ে রিপ্লেস করা হয়। সো আমাদের ইকুয়েশনে দাঁড়াবে এই। সো এই বইতে মানে এই সাবজেক্টে ওপেন চ্যানেল ফ্লোতে যতগুলো ম্যাথ আছে সব ক্ষেত্রে আমার সাধারণত আর ইজ ইকুয়াল টু ইউ আর ডিভাইড বাই ভি এটা ইউজ করতে হবে। সো এই রেনল্ডস নাম্বার সাপেক্ষে আমরা ফ্লোকে 3 ভাগে ভাগ করতে পারি। রেনল্ডস নাম্বার যদি লেস দেন 500 হয় তাহলে আমরা বলবো সেটা লেমিনার, ঠিক আছে। আচ্ছা, রেনল্ডস নাম্বার যদি গ্রেটার দেন 1250 হয়, 12,050 হয়, তাহলে আমরা সেটাকে বলবো টার্বুলেন্ট। আর রেনল্ডস নাম্বার যদি 500 থেকে 1250-এর মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলবো ট্রানজিশনাল। তারপর নেক্সট আমরা দেখব ইফেক্ট অফ গ্র্যাভিটি। তো ইফেক্ট অফ গ্র্যাভিটি রিলেটেড টু ইনার্শিয়াল ফোর্স, এটাকে আমরা বলতেছি ফ্রুড নাম্বার, ঠিক আছে। তো ফ্রুড নাম্বার কে আমরা লিখতে পারি রুট ওভার ইনার্শিয়াল ফোর্স ডিভাইড বাই গ্র্যাভিটি ফোর্স। তো ইনার্শিয়াল ফোর্স লাইক বিফোর, মাস ইন্টু এক্সেলারেশন, ইনার্শিয়াল এক্সেলারেশন, আর গ্র্যাভিটি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, ঠিক আছে। তো আমরা পাচ্ছি ইনার্শিয়াল ফোর্স ডিভাইড বাই গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, ইনার্শিয়াল ফোর্স এল বাই টি স্কোয়ার, দেন উপরে নিচে এল দিয়ে গুণ করছে উভয় পক্ষকে করে ইউ স্কোয়ার বাই জিএল, ইউ বাই জিএল। সো এটা হলো আমার ফাইনাল ইকুয়েশন অফ এফ, এটা ইকুয়াল টু আমার এফ। সো এই ইকুয়েশনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সেম ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে আমরা এলকে ডি দিয়ে মানে ডেপথ দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা ডি দিয়ে রিপ্লেস করলাম। এগেন ফ্লোর নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা ফ্লোকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে হলো ফ্লোর নাম্বার যদি ইকুয়াল টু 1 হয়, ইউ ইকুয়াল টু রুট জিডি হয়, তাহলে এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ফ্লো। ফ্লোর নাম্বার যদি লেস দেন 1 হয় তাহলে আমরা সেটাকে বলবো সাবক্রিটিক্যাল ফ্লো, এবং যদি সেটা গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লো। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসতে পারে আপনাদের। আচ্ছা, এখন আমরা দেখলাম এতক্ষণ ভিসকোসিটির ইফেক্ট এবং গ্র্যাভিটির ইফেক্ট দেখলাম। এখন আমরা দেখব দুইটার কম্বাইন ইফেক্টের কারণে আমরা ফ্লোগুলোকে কীভাবে নামকরণ করতে পারি। আচ্ছা, যদি ফ্লোর নাম্বার গ্রেটার দেন 1 হয়, আচ্ছা ফ্লোর নাম্বার যদি গ্রেটার দেন 1 হয় এবং রেনল্ডস নাম্বার যদি লেস দেন 500 হয় তাহলে সেটাকে বলবো সাবক্রিটিক্যাল লেমিনার, ঠিক আছে। ফ্লোর নাম্বার যদি গ্রেটার দেন 1 আর রেনল্ড নাম্বার লেস দেন 500 তাহলে সেটাকে বলবো সুপার ক্রিটিক্যাল লেমিনার। দেখেন এটা বুঝে এটা করা যায়, এটা মুখস্থ না করলেও হয়। সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট বলবো যদি ফ্লোর নাম্বার লেস দেন 1 এবং রেনল্ডস নাম্বার গ্রেটার দেন 12,500 হয়, এবং সুপার ক্রিটিক্যাল হবে অবশ্যই ফ্লোর নাম্বার 1 হবে, গ্রেটার দেন 1 হবে, এবং রেনল্ডস নাম্বার সুপার ক্রিটিক্যাল টার্বুলেন্ট মানে রেনল্ডস নাম্বার গ্রেটার দেন 12,500। সো দেখেন এখানে যখন সাবক্রিটিক্যাল বলবে তখন এফ লেস দেন 1 হবে, লেমিনার যখন বলবে তখন আর লেস দেন 500 হবে, ঠিক আছে। যখন সুপার ক্রিটিক্যাল বলবে আবার এফ গ্রেটার দেন 1 এবং লেমিনার হবে আর লেস দেন 500। যখন সাবক্রিটিক্যাল বলবে তখন আবার ফ্লোর নাম্বার লেস দেন 1 হবে, এবং টার্বুলেন্ট বললে রেনল্ডস নাম্বার গ্রেটার দেন 12,500 হবে। যখন সুপার ক্রিটিক্যাল বলবে আবার সেম ফ্লোর নাম্বার গ্রেটার দেন 1 এবং টার্বুলেন্ট বললে রেনল্ডস নাম্বার 12,500 থেকে বেশি হবে। তো এখানে আমরা আসলে ছোটো ছোটো ডেফিনেশন দেখলাম, কিন্তু ব্যাপার হলো এখানে বোঝার অনেক কিছু আছে। তো আপনাদেরকে আস্তে করে ঠান্ডা মাথায় বুঝে এই লেকচারটাকে শেষ করতে হবে। তো আশা করি আপনারা পারবেন, সমস্যা হবে না। তাও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। এবং নেক্সট ক্লাসে আমরা
বেসিক্যালি ম্যাথে চলে যাব, প্রবলেম সলভ করব। তো সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনারা এই ডেফিনেশন এবং কাকে রেনল্ডস নাম্বার বলে, ফ্রড নাম্বার কাকে বলে, তারপর ল্যামিনার, টার্বুলেন্ট ট্রানজিশন, এগুলো কাকে কি বলে সেটাকে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।